আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা খুব মজাদার একটা রেসিপি, যা আপনাদের সবার কাছে ভালো লাগবে আশা করছি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। মুক্তাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়স ভাজি, কীভাবে খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে দ্রুত সময়ে ঢেঁড়স ভাজি করা যায়। সহজ হলেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনারা অনুসরণ করলে খুব সহজেই সুস্বাদু একটা রান্না আপনারা করে ফেলতে পারবেন খুব সহজে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এইভাবে ঢেঁড়সগুলো রান্না করার জন্য এভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানিটা ঝরে যাওয়ার পরে আমি এইভাবে কেটে নিয়েছি, পরে আর ধোবো না। তাই আমার ধোয়া শেষ হয়ে গেলে ওগুলো একদিকে রাখলাম, রেখে আমি কাটতে চলে আসছি রসুন আর পেঁয়াজ। রসুনের আমি দুইটা নিয়েছি, দুইটা কোয়া এভাবে আমি কেটে নিব কুচি কুচি করে। তারপরে আমি পেঁয়াজ কাটবো, যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি আগে কাটে রাখলাম, তাহলে আমার কাজটা একটু সহজ হবে। তাই এভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে ভাজিটা করতে। এভাবে কাটতে হবে পেঁয়াজগুলো, এভাবে স্লাইস করে করে কেটে নিতে হবে। আমার পেঁয়াজ কাটা প্রায় শেষের দিকে, আমি এগুলো কেটে রেখে দিব। তারপর আমি আমার মূল কাজে চলে যাব। আমার কাটা শেষ। এভাবে আমি পেঁয়াজ আর রসুনগুলো কেটে রেখে দিলাম, আমার কাজটা একটু আগিয়ে থাকলো। এখন আমি চলে আসবো আমার কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন না কেন, আমি প্রথমে মশলা দিয়ে মেখে নিব। তাই প্রথমে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা গরম মশলা গুঁড়া, লবণ একটু দিয়ে নিয়েছি। নিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে রান্না করলে রান্নাটা দ্বিগুণ পরিমাণ স্বাদ বেড়ে যায়। আমি চুলার হাই হিটে রেখেছি আর সামান্য একটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। আমি এখন আমার মেখে রাখা কিছুক্ষণ মেখে রেখেছিলাম, 5-7 মিনিটের মতো মেখে রাখার পরে আমি এখন চলে এসেছি এগুলো রান্না করার জন্য। একটু তেলের মধ্যে ছড়াই দিলাম আমার ঢেঁড়স বা ভেন্ডি, রেখে দিয়েছি কিছুক্ষণ, 5 মিনিটের মতো রাখলাম। রেখে আমি হাই হিটে রেখেছি যেন পানিটা আমার দ্রুত শুকায় যায়। পানিটা শুকায় গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখবো কতক্ষণ পরে রাখছি, 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসব। এভাবে রান্না করলে খুব টেস্ট হয় খাইতে। স্বাদ যারা পছন্দ করে না ঢেঁড়স, তাদেরও খুব খাইতে ভালো লাগবে। এটা আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। এই যে আমার প্রায় শেষের দিকে ভাজা, আমি আলতো করে নেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। আমি দেখলাম সেদ্ধ হয়েছে কি না, সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এভাবে রান্না করলে খুব টেস্ট হয়। যারা পছন্দ করে না তারাও চেটে পুটে ভাত খাবে। ওই কড়াই থেকে আমি নামিয়ে রাখলাম, যে কড়াই আমি ঢেঁড়সটা একটু ভেজে নিলাম হালকা করে, নেমে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা রসুনের কুচি, পেঁয়াজ কুচি দুটাই দিয়ে দিলাম হালকা একটু তেলের মধ্যে। এর মধ্যে আমি একটু সরিষার তেল ইউজ করব। সরিষার তেল ইউজ করলে ফ্লেভারটা খুব ছড়ায়, টেস্ট হয় খাইতে রান্নাটায়। আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন কালার বা বাদামি কালার একটু হয়ে না এসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। এভাবে পেঁয়াজ আর রসুন কেটে কুচু কুচু করে কেটে দিলে ঢেঁড়সটা যে ভেজে রাখছিলাম এটার মধ্যে দিয়ে দিলে খুব টেস্ট হয়। আমি একটু হালকা করে ফোড়নের জন্য জিরা একটু দিয়ে দিলাম হালকা। জিরা দেওয়ার পরে নেড়ে আমি যখন পেঁয়াজের কালারটা হলুদ বাদামি হয়ে এসে, তখন দিয়ে দিলাম আমার ভেজে রাখা ঢেঁড়সগুলা। এবার হালকা করে নাড়বো, আস্তে করে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি প্রেশার দিয়ে নাড়লে হয়ে যাবে, ভেঙে যাবে। তাই আমি আস্তে করে আলাদা করে নাড়বো। কালারটা আমি অবশ্যই সবুজ কালার রাখবো, তাই আমি এভাবে রাখতেছি। এখন আমি চুলার হিট মিডিয়াম করে দিয়েছি, তাছাড়া ভেঙে যাবে আমার ঢেঁড়স ভেঙে গেলে আমার একটু ভালো লাগে না। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, গোটা করে ঢেঁড়স থাকবে। রুটি দিয়ে খাইতেও টেস্ট অনেক, গরম ভাতের সাথে পরিবেশন করলে অনেক টেস্ট লাগে। আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমার খুব ভালো লাগে ধনিয়ার পাতার ফ্লেভার, তাই ধনিয়া পাতার ফ্লেভার দিলাম।
দিয়ে ঢাকনা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ নাড়িয়ে নিব। এই যে আমার প্রায় রান্না শেষের দিকে আমি একটু দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। রান্না আমার প্রায় শেষের দিকে, আমার রান্না সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, কোনো কালার চেঞ্জ হয় নাই। সবুজ আমি চেয়েছিলাম সবুজ কালার রাখতে, সবুজ কালারই আছে। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার, আমার খুব পছন্দ। আমি ঢেঁড়স যেভাবে রান্না করি না কেন আমার ঢেঁড়স খাইতে খুব ভালো লাগে। এইভাবে রান্না করলে তো কথাই নাই, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি ফোড়ন দিয়ে তেলানি বা বাগার বলে যাই বলেন, এটা দিলে রান্নার খুব টেস্ট হয়। আমার রান্না কমপ্লিট, প্রায় শেষের দিকে আমার রান্না। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আমি পরিবেশন করে ফেলেছি, দেখতে খুব চমৎকার লাগতেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এভাবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও রান্না করতে পারবেন খুব সহজে বাসায়। অনেক টেস্ট হয়েছিল, খুব ডেলিশিয়াস একটা ফুড।